ব্যাচেলার পয়েন্ট 8 বছর ধরে চলছে। এটা আমাদেরই গল্প তো মাত্র 6 মাস ধরে চললো। কেন এটার আর এটার পার্থক্য আপনারা করেন? যখন আমার হাজবেন্ড মারা গিয়েছিলেন তখন আমি যেই ডায়লগগুলো বলেছিলাম আমি আহাম্মক হয়ে গেলাম, এটা পরিচালক তৈরি করেননি। হ্যাঁ, প্লাটনিক লাভ আমার মধ্যেও আছে, আমার জীবনেও আছে প্লাটনিক লাভ। ব্যাচেলার পয়েন্টের জন্য নিশ্চয়ই আলাদা করে অনেক অ্যাপ্রিসিয়েশন পেয়েছেন। হ্যাঁ পেয়েছি, ওটা তো 8 বছর ধরে চলছে। এটা আমাদেরই গল্প তো মাত্র 6 মাস ধরে চললো। ওটার আর এটার পার্থক্যই তো চলে না। কেন এটার আর এটার পার্থক্য আপনারা করেন, জিজ্ঞেস করেন? এটার আর ওটার তো তুলনা চলে না। ওটা 8 বছর ধরে চলছে, 8 বছর ধরে জনপ্রিয় একটি নাটক ব্যাচেলার পয়েন্ট, আর এটা আমাদেরই গল্প মাত্র 6 মাসের একটি নাটক, 6 মাসের একটি জার্নি। ম্যাম, এটা আমাদের গল্প নাটকে আপনার সব থেকে ভালো একটা মেমোরিজ আমরা জানতে চাই। যখন আমার হাজবেন্ড মারা গিয়েছিলেন তখন আমি যেই ডায়লগগুলো বলেছিলাম সেটি পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজের বাবা যখন মারা যান, ওনার মা এইভাবে আহাজারি করছিলেন। আমি ঠিক ওইটাই মনে গেঁথেছিল আমার, ওটাই করেছি। এটা আমার জন্য অনেক দামি। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল যে আপনার পেইনটা আমরা ফিল করতে পারছি। আচ্ছা ম্যাম, আপনার ক্যারিয়ারে তো অনেক কাজ করেছেন, বাট আমি জানতে চাই এত সব কাজের মধ্যে সব থেকে ফেভারিট কাজ কোনটা? 10টির নাম বলা উচিত আসলে। শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ স্যারের বুয়া বিলাস আমার অন্যতম চরিত্র, ওখানে ধরতে গেলে একক চরিত্র, সেটি আমার প্রিয় কাজ। বৃক্ষ মানব হুমায়ুন আহমেদ স্যারের, সেটি আমার প্রিয় কাজ। চন্দ্রকথা সিনেমা, সেটি আমার প্রিয় কাজ। তারপর আছে মোস্তফা কামাল রাজের মায়ায় থেকো, সম্পর্কের গল্প, সেটি আমার প্রিয় চরিত্র। এই তো প্রিয় চরিত্র একটা তো বলতেই পারবো না, সবগুলো একখানে জড়ো করলে আপনারাই বিভ্রান্ত হয়ে যাবেন যে কোনটা থেকে কোনটা। আচ্ছা ম্যাম, আমি আপনার একটা পোস্ট অনেক আগে দেখেছিলাম, যে এই পোস্টটা আমার সত্যিকার অর্থ অনেক ভালো লেগেছে। যে একদম প্রথম দিকে যখন আপনি কাজ করতেন তখন এতটা ডেডিকেটেড ছিলেন যে নিজের কস্টিউম ডিজাইন করা, ইভেন যে রেমুনারেশনটা পাচ্ছেন তার থেকে বেশি খরচ করে ফেলতেন কস্টিউমের জন্য। তো আপনি তো অনেক ডেডিকেশন দিয়েছেন, বাট আমি জানতে চাই এই ডেডিকেশনের পিছনে কি স্ট্রাগলের গল্পও আছে? এই ডেডিকেশনের পেছনে স্ট্রাগলের গল্প তো আছেই। যেমন ধরেন যে আমার পরশু নাটক, আমার কস্টিউম রেডি করা নেই। এমনও হয়েছে যে আমি নবাবগঞ্জে সেটে গিয়ে আমার ক্রিশ্চিয়ান যে মাদাররা থাকে না, সিস্টার বলে থাকে, যে ওই টাইপের ড্রেস লাগবে। আমি আহাম্মক হয়ে গেলাম, এটা পরিচালক তৈরি করেননি। আমি 3 ঘন্টা হাতে সময় নিয়ে বাজারে গেলাম, নবাবগঞ্জের বাজারে গিয়ে ওই ক্রিশ্চিয়ান মাদারদের মতো সব কিছু এভরিথিং, গাউন টাউন সব 2 সেট করে রেডি করে, এবং ক্রিশ্চিয়ান একটা মাদার রাতে কি পরে ঘুমাবে সেই ফ্রকটা রেডি করে আমি মোট 5টা ড্রেস তৈরি করে 3 ঘন্টার মধ্যে তারপরে আমি সেটে এলাম। এটা তো একটা ডেডিকেশনের চাইতে স্ট্রাগল, প্রচণ্ড স্ট্রাগল বলা যায় আর কি। ম্যাম, আপনার করা কাজের মধ্যে আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে ব্যাচেলার পয়েন্টের যে আপনার ক্যারেক্টারটা, ওই ক্যারেক্টারে পাশা ভাই একটা কথা বলে যে প্লাটনিক লাভ, এই জিনিসটা নিয়ে কি একটু বলতে পারেন? হ্যাঁ, প্লাটনিক লাভ আমার মধ্যেও আছে, আমার জীবনেও আছে প্লাটনিক লাভ। যে যাকে আমি, যার সঙ্গে আমার শুধুমাত্র সৌহার্দ্য বিনিময়, ছোটোখাটো হেল্প করা, এছাড়া আমাদের আর কোনো অন্তরঙ্গতা নেই। এটাই। থ্যাংক ইউ সো মাচ ম্যাম।